হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো রাজকীয় স্বাদের দুধের পায়েস। পায়েস বাড়িতে কম বেশি সবাই তৈরি করেন, তারপরও আমি আসলে বাড়িতে যেভাবে পায়েস রান্না করি সেটাই হুবহু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এবং খুব মজা করে খাবে। আর ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন তাহলে আমরা মেন উপকরণে যাই। এখানে আমি পোলাও চাল ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি পাতিল বসিয়ে দিয়েছি গ্যাসে, আর চালগুলো পাতিলে ঢেলে দিয়েছি এবং তার সাথে কিছু পানিও দিয়ে দিয়েছি, কারণ চালগুলো 90% সিদ্ধ করে নেব। সে পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। আর এদিকে আমি সামান্য একটু দুধ নিয়ে সেখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে এবং কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিক্সড করে নেব। গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক ভালো করে মিক্সড করে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। এজন্য ভালো করে মিক্সড করে নিচ্ছি। এদিকে আমি 1.5 কেজি দুধ জাল দিয়ে আমি 1 কেজি করে নিয়েছি এবং তার সাথে মিক্সড করা দুধগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে জাল করে নেব, কারণ এটা দুধেরই পায়েস। দুধটা ভালো করে ঘন করে না নিলে এই পায়েসটা টেস্ট আসবে না। এদিকে আমার পোলাও চালটা সিদ্ধ হয়ে আসছে 90%। এখন আমি দুধগুলো সিদ্ধ করা চাউলে ঢেলে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমি 10% সিদ্ধ করব। দেখুন আমার সিদ্ধ করা প্রায় হয়ে আসছে। চাউলটা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু হবে না, চাউলটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে আমি দারচিনি, একটু এলাচ দিয়ে দিয়েছি, তার সাথে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এটার ভালো একটা স্মেল আসবে এজন্য। দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ডাল ঘুটনা দিয়ে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব। দেখুন আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চালগুলো আমি আধা ভাঙ্গা করব। দেখুন আমি আধা ভাঙ্গা করে নিচ্ছি। দেখুন আমার এটা আধা ভাঙ্গা হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। চিনিটা কম বেশি করে দিতে পারেন। এখন আমি দারচিনি, এলাচ মশলাগুলো তুলে নিচ্ছি। দেখুন এক এক করে আমি সবগুলো মশলা তুলে নিয়েছি। এদিকে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং দেশি বাদাম একটু ভেজে নিব। আমি এটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আমার পায়েসটাও হয়ে গিয়েছে। আমি পায়েসটা নামিয়ে নিয়েছি। পায়েসটা কিছুটা সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে পায়েসটার টেস্টটা খুব ভালো আসে। দেখুন আমি চাউলটা আধা ভাঙ্গা করে নেওয়ার কারণে পায়েসটা একদম ক্রিমের মতো দেখা যাচ্ছে। আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। পায়েসটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন চাউলের পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। আর এটা দুধের পায়েস, আসলে চাউলের পরিমাণটা যদি একটু কম দেন তাহলে পায়েসটা অসাধারণ হবে, অনেক টেস্ট হবে। আর পায়েস তৈরি করার সময় যদি চাউলের পরিমাণ বেশি হয়, দুধ কম হয়, তাহলে কিন্তু পায়েস সেরকম টেস্ট আসবে না। এখন আমি বাদামগুলো এবং কিশমিশগুলো পায়েসের উপর দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার পায়েসটা। যদি এভাবে পায়েস রান্না করতে চান অবশ্যই আমাকে ফলো করে পায়েস রান্না করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।